আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। ইউটিউবের উপর টোটাল সলিউশনের আজকের এই এপিসোডে আমরা দেখব একটি নতুন ইউটিউব চ্যানেলের এসইওর জন্য কি কি কাজ করতে হয়, অর্থাৎ একটি নতুন ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলটি এসইও করার জন্য কি কি কাজ করতে হবে, এই টোটাল প্রসেসটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো শুরু করার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, বলছিলাম যে একটি নতুন ইউটিউব চ্যানেলকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করতে হয়। তো এসইও ফ্রেন্ডলি করার জন্য যে বিষয়গুলো করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে, প্রত্যেকটি স্টেপেই আপনাকে এসইও ফ্রেন্ডলি কাজ করতে হবে। সে ধরুন আমরা যদি যে কোনো একটা ভিডিওতে যাই, আমরা যদি এই ভিডিওটায় যাই, এই ভিডিওতে গেলে এই যে এখানে যে টাইটেল আছে, এরপরে ডেসক্রিপশন থাকবে, এরপরে ট্যাগ থাকবে, এই যে বিভিন্ন জিনিসগুলো আছে, এরপরে থাম্বনেল ইত্যাদি ইত্যাদি যে বিভিন্ন জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিসকে আপনাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে। অর্থাৎ টাইটেল লিখতে হবে এসইও ফ্রেন্ডলি, ট্যাগ দিতে হবে এসইও ফ্রেন্ডলি, আপনাকে ডেসক্রিপশন দিতে হবে এসইও ফ্রেন্ডলি, এবং আপনার থাম্বনেইলও অবশ্যই ইউনিক এবং এসইও ফ্রেন্ডলি হতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমত যে কাজটা আমরা আজকের এই এপিসোডে দেখব, সেই কাজগুলো হচ্ছে, আমরা একটা অ্যাবাউট নামে ট্যাব দেখতে পাচ্ছি বা বাটন দেখতে পাচ্ছি, এই অ্যাবাউট ট্যাবে প্রেস করব, এবং অ্যাবাউট ট্যাবে প্রেস করার পরে দেখতে পাচ্ছি এইখানে তেমন কিছু নাই। এখানে কেন তেমন কিছু নাই? মূলত হচ্ছে আমরা এখানে তেমন কিছু দেই নাই বা কিছুই দেই নাই, এই জন্য এখানে তেমন কিছু নাই। আমরা যদি এখান থেকে ম্যানেজ ভিডিওসে প্রেস করি, প্রেস করার পরে যে পেজটি লোড হবে, এই পেজের এই যে এইদিকে যদি আমরা সেটিংসে প্রেস করি, সেটিংসে প্রেস করলে আমাদের এই অ্যাবাউটের যে ট্যাবটা, সেই ট্যাবটা চলে আসবে। এই যে এখানে দেখুন প্রথমেই বিভিন্ন সেটিংস আছে। প্রথমে আছে চ্যানেল বেসিক ইনফো, এটা হচ্ছে চ্যানেলের নাম, এবং এটা হচ্ছে চ্যানেলের রেসিডেন্স, এটা হচ্ছে আপনাকে কোন কান্ট্রির রেসিডেন্স আপনি। আমরা ইতিপূর্বেই জানতাম যে বাংলাদেশ থেকে ইউটিউবের অ্যাকাউন্ট দিয়ে মনিটাইজেশন করা যেত না, কিন্তু এখন কিন্তু বাংলাদেশ ইউটিউব অ্যাকাউন্টের জন্য বা মনিটাইজেশনের জন্য ভ্যালিড কান্ট্রি। সুতরাং এখান থেকে আপনি এখন বাংলাদেশ অনায়াসে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারবেন। এরপর হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এসইওর জন্য, যে আপনার চ্যানেলে কি কি কিওয়ার্ড থাকবে। এখন কিওয়ার্ডটা আসলে কি, কিওয়ার্ডটা কেন দিতে হবে? মূলত হচ্ছে, যদি আপনি এইখানে এই নামটি দিয়ে সার্চ করেন, সে ধরুন এই যে এই নামটি দিয়ে আমি সার্চ করলাম, যে আমার এই নামটি দিয়ে আমি এখানে সার্চ করব। তো এখন তো সার্চ করার পরে এই যে এখানে দেখুন আমার এই মাত্র যে চ্যানেলটা তৈরি করেছি, সেই চ্যানেলটা কিন্তু চলে আসছে। কিন্তু আরো বেশ কিছু ভিডিও আসছে যেখানে অন্য চ্যানেলের ভিডিও, কিন্তু এর মধ্যে কোথাও এই কথাটা, এই যে আমি যে কথাটা দিয়ে সার্চ করেছি, এই কথাটা আছে, যার কারণে হচ্ছে এইগুলো চলে আসছে। এখন আপনাকে এইখানে এমন কিছু কিওয়ার্ড দিতে হবে, যে সমস্ত কিওয়ার্ড মূলত আপনার ভিডিওর সাথে বা আপনার চ্যানেলের সাথে রিলেটেড। এখন আমরা যেহেতু তিনটি প্লেলিস্ট করেছিলাম, যে একটা করেছিলাম কি ওয়েব DESIGN, আর একটা করেছিলাম কি ওয়েব ডেভেলপমেন্ট, আর একটা করেছিলাম কি ওয়ার্ডপ্রেস। এখন এই যে কাজগুলো আমরা মূলত আমাদের চ্যানেলে দেখাবো, এইরকম গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড এইখানে দিতে হবে। এই সমস্ত কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেন আপনার চ্যানেলটি আসে, এই জন্য হচ্ছে এই সমস্ত কিওয়ার্ড দিতে হবে। এই সমস্ত কিওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি বা আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন, ওই ধরনের কিওয়ার্ড আপনাকে দিতে হবে। এখানে ভুলেও কখনো আনরিলেটেড বা আনরিলেভেন্ট কিওয়ার্ড দিবেন না, যে সমস্ত কিওয়ার্ড আপনার চ্যানেলে ওই সমস্ত রিলেটেড কোনো ভিডিও নাই এবং কোনো জনপ্রিয় কিওয়ার্ড, সে ধরনের আপনি মোশাররফ করিম নাটক দিয়ে সার্চ করলে প্রচুর সার্চ হয়, আপনি এইখানে এরকম একটি কিওয়ার্ড দিয়ে রাখলেন, এই জন্য কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ড হতে পারে বা কমিউনিটি গাইডলাইনে আপনি স্ট্রাইক খেতে পারেন। এই দিকে নজর রেখে আপনাকে এইখানে এই সমস্ত কিওয়ার্ড ইউজ করতে হবে, যেই সমস্ত কিওয়ার্ডের ভিত্তিতে আপনার ভিডিওগুলো তৈরি করা। সুতরাং এইখানে আপনি কতগুলো কিওয়ার্ড দিবেন? তো এইখানে আপনি অনেক বেশি কিওয়ার্ড দিবেন না। আমি পার্সোনালি সাজেস্ট করবো এখানে আপনি 3 থেকে 5টা কিওয়ার্ড দিবেন, এর বেশি কিওয়ার্ড আপনি এখানে দিবেন না। এটা চলে গেল এই অপশন। তাহলে এটা আমরা এবার সেভ বাটনে প্রেস করি। সেভ বাটনে প্রেস করার পরে ঠিক একইভাবে আমরা এখান থেকে আবার পুনরায় সেটিংসে যাব। পুনরায় সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা এবার দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস। দেখুন এই যে এখানে কিন্তু যে জিনিসটা আমরা বারবার দেখেছিলাম, যে ভিডিওটা কি কিডসের জন্য কিনা, যেটা আমি বলেছিলাম যে পরে বলবো। 2019 সালে এরকম একটি আপডেট আসছে যে বাচ্চাদের উদ্দেশ্যে
বা শিশুদের উদ্দেশ্যে বা কিডসদের উদ্দেশ্যে যদি কেউ ভিডিও প্রোডাকশন করে, তাহলে তাদের ভিডিও ইউটিউব রিভিউ করবে এবং সেই রিভিউয়ের উপর ভিত্তি করে বিবেচনা করবে তাদের ভিডিওতে অ্যাড দিবে কিনা। সুতরাং এইখানে আপনি অবশ্যই নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এই চ্যানেলটি বাচ্চাদের জন্য না, এটা দিয়ে দিবেন, কারণ আপনি বাচ্চাদের জন্য ভিডিও প্রোডাকশন করছেন না। এরপরে এর নিচে কি অপশন আছে, এর নিচে অপশন আছে লিঙ্ক অ্যাকাউন্ট, যেটাকে গুগল অ্যাডভার্টাইজিং বলে। মূলত হচ্ছে আপনি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে অ্যাড দিয়ে ইনকাম করবেন, কিন্তু যদি এমন হয় যে আপনি ইউটিউবে অ্যাড দিবেন টাকা দিয়ে, তাহলে এই অ্যাকাউন্ট এখান থেকে আপনি লিঙ্ক করতে পারেন। এরপর হচ্ছে অটোমেটিক ক্যাপশন, এর মধ্যে কোনো অটোমেটিক ক্যাপশন যোগ হবে কিনা এটা আমরা আপাতত এখান থেকে অফ রাখবো। এরপর আছে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস, এরকম ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা এখান থেকে আপাতত কিছুই দিব না, জাস্ট এখান থেকে আমরা সেভে প্রেস করব। সেভে প্রেস করার পরে ঠিক একইভাবে এইখান থেকে আমরা এই জিনিসটাকে পুনরায়ন করব। পুনরায়ন করার পরে এই দিকে দেখতে পাচ্ছি ফিচার অ্যাবিলিটি, দেখুন এইখানে ডিফল্ট ফিচার এনাবলড হয়ে গেছে এবং ফিচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আপনাকে ফোন ভেরিফিকেশন করতে হবে, নাহলে এই যে এখানে যে ফিচার আছে এই ফিচারগুলো আপনি পাবেন না। কি কি ফিচার আছে? লঙ্গার দেন 15 মিনিটস ভিডিও আপনি আপলোড করতে পারবেন না, কাস্টম থাম্বনেইল আপনি যোগ করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং এটা আপনি করতে পারবেন না, তারপর হচ্ছে কি অ্যাপিলিং কন্টেন্ট আইডি আপেলস, এইগুলো আপনি করতে পারবেন না। তাহলে অবশ্যই একটি ফোন ভেরিফিকেশন দরকার, এটা আমরা এখান থেকে করে ফেলি। করে ফেলার জন্য এটা আমরা এখান থেকে প্রেস করার পরে ইউটিউবে চলে গেল এবং এখানে আমার বাংলাদেশে একটা ফোন নম্বর চাচ্ছে, সেই ফোন নম্বরটা আমি এখান থেকে এবার দিয়ে দিব। যে ফোন নম্বরটা দেওয়ার পরে এই ফোনে একটা কোড দিয়ে ভেরিফিকেশন হবে। এখন প্রশ্ন হলো এখানে আমি কোন ফোন নাম্বারটা দিব? এখানে অবশ্যই আপনি যে ফোন নাম্বারটা সচল আছে সেই ফোন নাম্বারটা দিবেন এবং প্রথমটা আছে টেক্সট মি দ্যাট ভেরিফিকেশন কোড, ভেরিফিকেশন কোডটা টেক্সট করবে। তাহলে এখানে আমার যে ফোন নাম্বারটা সচল আছে এরকম একটি ফোন নাম্বার দিই, অর্থাৎ এখন একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেই কোডটি দিয়ে আমার এখান থেকে ভেরিফাই করতে হবে। সুতরাং এখানে এমন কোনো নাম্বার দেবেন না যে নাম্বারটা আপনার বন্ধ আছে, এখানে অবশ্যই সেই নাম্বার দিতে হবে যে নাম্বারটি আপনার খোলা আছে। তা নাহলে এখান থেকে আপনি কিভাবে ভেরিফাই করবেন? এইখানে আমার একটা যে ফোন খোলা আছে সেই ফোনটার নাম্বার আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে আমি প্রেস করলাম গেট কোড। গেট কোডে প্রেস করার পরে আমার এই নাম্বারে ওখানে একটি ভেরিফিকেশন কোড আসবে, যেই ভেরিফিকেশন কোডটি দিয়ে হচ্ছে আমি এখন নেক্সট স্টেপে যেতে পারবো। অলরেডি আমার কোডটা চলে এসেছে, কোডটা আমি এবার দেখি, এইখানে যে কোডটা আসছে সেই কোডটা আমি ইউজ করব। এই কোডটা দিয়ে এবার আমি সাবমিট বাটনে প্রেস করব। সাবমিট বাটনে প্রেস করলে এবার আমার ফোনটা ভেরিফাইড হয়ে গেল, অর্থাৎ আমার এই যে চ্যানেল এই চ্যানেলটি ভেরিফাইড হয়ে গেল। তো এখন এই ভেরিফিকেশন হওয়ার পরে এখন আমি এখানে কি কি অপশন পাবো? দেখুন এই যে এখানে কিন্তু এখন অপশন চলে আসছে, যেটা আগে একটু আগে কি ছিল যে এটা আমার জন্য এনাবলড ছিল না, এটা অটোমেটিক এখন এনাবলড হয়ে গেছে। তাহলে এখানে আর সেভ করার কিছু নাই। এরপরে হচ্ছে আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসের যে ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে এইখানে আপনি অটোমেটিক কি কি জিনিস দিয়ে রাখতে পারেন। চিন্তা করুন যে আপনার প্রত্যেকটা ভিডিও শেষে আপনি ঠিক এইভাবে চ্যানেলের নাম দিয়ে রাখবেন। আপনি চিন্তা করুন যে আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব সলিউশন, এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিও শেষে দিয়ে রাখবো। তাহলে এখান থেকে আমি এই জিনিসটা ডিফল্ট দিয়ে রাখতে পারি এবং এইভাবে ডেসক্রিপশনের মধ্যে ডিফল্ট কিছু দিয়ে রাখতে পারেন এবং ট্যাগের মধ্যে আপনি ডিফল্ট কিছু দিয়ে রাখতে পারেন। তাহলে এখান থেকে আপনি এটাকে কপি করে এই ট্যাগের মধ্যে দিয়ে রাখতে পারেন। এই দুটি জিনিস আমি দিয়ে রাখলাম। এবার এখানে তো প্রথমে এখানে আছে স্ট্যান্ডার্ড লাইসেন্স আর একটা আছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। স্ট্যান্ডার্ড লাইসেন্স হচ্ছে আপনার ভিডিও কেউ কপি করতে পারবে না, এই লাইসেন্সে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন। আর হচ্ছে দ্বিতীয় যে অপশনটা ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, এটা যদি আপনি দেন তাহলে আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন যে আপনার ভিডিও যে কোনো ব্যক্তি আপলোড করতে পারবে, ইউজ করতে পারবে। সুতরাং এটাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আপনি ইউজ করবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার ভিডিওটার মতো কোন ক্যাটাগরির হবে। আপনি যদি এন্টারটেইনমেন্ট আপলোড দেন তাহলে এখান থেকে এন্টারটেইনমেন্ট দিতে পারেন, নিউজ আপলোড দিলে এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্স দিতে পারেন এবং আপনি যদি এডুকেশন রিলেটেড ভিডিও দেন তাহলে এখান থেকে এডুকেশন সিলেক্ট করতে পারেন। সে ধরেন আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলাম, কারণ হচ্ছে আমি বিভিন্ন টেকনোলজিক্যাল ভিডিও আপলোড দেবো। এরপরে যে বিষয়টা এখানে হচ্ছে অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি বাংলা, এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দেবেন যদি আপনি বাংলায় ভিডিও দেন। আর যদি আপনি অন্য ল্যাঙ্গুয়েজ ভিডিও দেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে আপনি সেট করে দেবেন। এরপরে আর যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আপনি অ্যাজ ইউজুয়াল রাখবেন। রাখার পর এখান থেকে আপনি সেভ বাটনে প্রেস করবেন। তো যেটা বলছিলাম যে এই অ্যাবাউট আজের মধ্যে আমরা কি দিব বা অ্যাবাউট ট্যাবে আমরা কি দিব, এই জিনিসটা দেওয়ার জন্য আমরা যদি এখান থেকে
কাস্টমাইজ চ্যানেলে প্রেস করি, প্রেস করার পরে আমরা এই যে কাস্টমাইজ অপশনটা আমরা পেজটি পেলাম, এখান থেকে যদি আমরা এই বেসিক ইনফোতে প্রেস করি তাহলে দেখুন এই যে এখানে একটা অ্যাবাউট আস দেওয়ার অপশন আছে। এই অ্যাবাউটটাই মূলত হচ্ছে আপনার এই যে এইখানে ডিসপ্লে হবে, এই যে এখানে ডিসপ্লে হবে। সুতরাং এই অ্যাবাউটে আপনি কি দিবেন, এই অ্যাবাউটটা এখানে দেখুন একটু সুন্দর করে বলা আছে যে আপনি 1000 ওয়ার্ড পর্যন্ত এখানে ইউজ করতে পারবেন, অথবা 1000 ক্যারেক্টার, সম্ভবত 1000 ক্যারেক্টার এখানে আপনি ইউজ করতে পারবেন। তো এই 1000 ক্যারেক্টারের মধ্যে আপনার ডেসক্রিপশন লিখতে হবে, এবং এই ডেসক্রিপশনটি আপনাকে অবশ্যই এসইও ফ্রেন্ডলি ওয়েতে লিখতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলের যে মূল কিওয়ার্ডগুলো আপনি দিয়েছিলেন, এই যে এখান থেকে আমরা সেটিংসে গিয়ে, এই যে এখান থেকে সেটিংসে গিয়ে আমরা যে কিওয়ার্ডগুলো ইউজ করেছিলাম, এই কিওয়ার্ডগুলো এইখান থেকে আমাদের এখন এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে একটি ডেসক্রিপশন লিখতে হবে, যে ডেসক্রিপশনটা অবশ্যই সুন্দর হতে হবে এবং আপনার চ্যানেল রিলেটেড হতে হবে। এই ডেসক্রিপশনটা যদি সুন্দর হয় এবং আপনার চ্যানেল রিলেটেড হয়, এবং এই যে সমস্ত কিওয়ার্ড আমরা ইউজ করেছিলাম ওই সমস্ত কিওয়ার্ড যদি এসইও ফ্রেন্ডলি উপায়ে এখানে লেখা থাকে, তাহলে আপনার চ্যানেল মোটামুটি দ্রুত র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তো এই পর্যন্ত ছিল হচ্ছে মূলত একটি চ্যানেলের বেসিক এসইওর কার্যক্রম বা ব্যাপার স্যাপার। এরপরে আমরা প্রত্যেকটি স্টেপ নিয়ে এসইওর বিভিন্ন কাজ করব। সুতরাং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো দেখছিলেন একটি নতুন ইউটিউব চ্যানেলকে কিভাবে এসইও করে এসইওর কাজ সম্পন্ন করা যায়। তো ভিডিও নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে রাখুন, আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনাকে সমাধান করে দেব।